গত বুধবার শিলচর আশ্রম রোডের শিশু মন্দির স্কুলের গলিতে আনুমানিক রাত 10টা নাগাদ কিছু সংখ্যক স্থানীয় যুবকের মারপিটের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি দেখা দেয়। ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে প্রচেষ্টায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে, তবুও এক পক্ষ অভিযোগ করেছেন হামলাকারীদের কেন পুলিশ ধরছে না। শুক্রবার দুপুরে আশ্রম রোডের শিশু মন্দির গলিতে এক নাগরিক সভার আয়োজন করা হয় উক্ত বিষয়টি নিয়ে। এতে বুধবারের মারপিটের ঘটনা আহত রাজেশ দাস বলেন, গত বুধবার রাত 10টা নাগাদ তার ছোট ভাই আকাশ দাসের সঙ্গে কথা কাটাকাটি নিয়ে অভিযুক্ত টিটু দাস, দেবদাস, ধনঞ্জয় দাস, ভজন দাস, জয়দীপ দাস, উজ্জ্বল দাস, দীপ দাস প্রমুখেরা আকাশ দাসকে মারধর করেন এবং পরবর্তী সময় আকাশ সেখান থেকে পালিয়ে আসেন তার নিজ ঘরে। হামলাকারী টিটু দাস আকাশের পিছু ধাওয়া করে তাদের বাড়িতে গুন্ডা বাহিনী নিয়ে গিয়ে পিতা ব্রজেন্দ্র দাস, মাতা দীপালি দাস সহ রাজ দাস, আকাশ এবং রিপন দাসদের ধারালো অস্ত্রসহ লাঠি দিয়ে অতর্কিতভাবে হামলা শুরু করেন। চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে আসেন এবং ঘটনাস্থল থেকে হামলাকারী টিটু দাস ও তার দল পালিয়ে যেতে সক্ষম হন। সঙ্গে সঙ্গে আহতদের নিয়ে মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে টিটু দাস ও তার দল তাদের হামলা চালানোর চেষ্টা করেন। রাজেশ দাস আরও বলেন, টিটু দাস তাদের ঘরে হামলার উদ্দেশ্যে ঢোকাকালীন তার হাতে অবৈধ পিস্তল ছিল এবং তাদের ঘর থেকে নগদ 1,60,000 টাকা সহ স্বর্ণালঙ্কার ছিনিয়ে তার সঙ্গে নিয়ে যায়। কৈবর্ত উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তথা সমাজসেবী সুজিত দাস চৌধুরী বলেন, এই ঘটনাটি অতি নিন্দনীয়। কম বয়সী ছেলেদের দ্বারা যেভাবে এই অঞ্চলে অস্থির পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তা খুবই চিন্তার বিষয়। এই ঘটনাটিতে যে বা যারা জড়িত তাদের প্রশাসনের দ্বারা দৃষ্টান্তমূলক শাস্তিসহ নাগরিক সভায় উপস্থিত প্রত্যেক ব্যক্তিবর্গদের কাছে আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই উত্তপ্ত পরিস্থিতিকে যে কোনো প্রকারে নিয়ন্ত্রণে আনার অনুরোধ করেন তিনি। সেদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্মল চক্রবর্তী, প্রমোদ দাস, দীপালি দাস, জ্যোৎস্না দাস সহ আরও অন্যান্যরা। 15-20 জন আইসি হঠাৎ দৌড়ায় মানে আমি তো কিছু জানি না, মানে কিতা হয়েছে কিতা না। তো আমি বললাম কিতা হয়েছে, এখানের মধ্যে আসলো টিটু দাস, ধনঞ্জয় দাস, দেবু দাস, ভজন দাস, উজ্জ্বল দাস, রণ দাস, রতন দাস, বেজান আসলো তারা, আরো বিলপাড়ের কিছু মানুষ আসলো। তো তারা আইয়া প্রথম আমার শশীন্দ্র দাসের ছেলে দেবু দাস, হে আমার প্রথম জিগাইছে যে আমি জিগাইছি তারা কিতা হয়েছে, তাই হে জিগার যে হে করছে তোমার বাইরে আমার বাইরে ঝগড়া করছে। আমি যেটা হয়েছে আমার কিতা ওর লগে লগে আমার মাথাত বাড়ি মারছে, বাড়ি মারার লগে মাথা পাঠিয়ে গেছে, আমি কিচ্ছু কইতে পারি আর না। আমার আস্তা বডিতে এরকম মারিয়ে ওরে রাখছে না। তারপরে আমার ঘরে কেউ নাই, আমার ঘরে ঢুকছে, ঢুকিয়ে আমার বউরে গিয়া তারা গরুর খুঁজছে, আমার বাইরে পাইছে না মারবার লাগি। আমার বউ আইসে আমার নেওয়াত আমার বউরে ডাক্কা মারিয়া ফালাই দিছে, মারতেও পারে আমি জানি না, সকল দেখছি না আমি। আমার মা আইসে আটকাই মারেও মারছে। আমরা ডাক্তাররাও যেতাম তখন টুকটুকি দিয়া তারা বাড়ির সামনে আমরা আবার আটকাই লিয়েছে। টিটু দাসের মা, টিটু দাসের বাবা তারা আমরা মেডিকেল যেতে দেন না। তারপর পুলিশ আইসে তারপর তারা আমরা ছাড়ছে, এর আগে আমরা যেতে দেন না, মেডিকেলও যেতে দেন না। আজ আমরা এখানে লোকজন নিয়ে বসছি, সবাই আতঙ্ক ওই ব্যবহারে, কিন্তু তারা যে মেডিকেল যেত অত অবসরে তারা গাড়ি থেকে নামাইয়া এখানে যে ড্রাইভার আছে গাড়ির ড্রাইভারও করছে যে তারা গাড়ি থেকে নামাইয়া মারছে। আমার ছেলে আটকাইতে গেছিল, আমার ছেলেরও মারছে। কিন্তু এটা সুবিচার হইতে লাগে বা আসামিগুলারে ধরতে হয়। লাগছে এই জায়গা যে তারা গার্জেনরা বাচ্চারা ঝগড়া হয়েছে, গার্জেনরা হসপিটালে লইয়া যাওয়াত আছে, যাওয়ার সময় দেখা গেছে তারারেও আটকাই যে মারছে। এটা খুব খারাপ লাগছে দেখিয়া। এরপর তো আমরা আইসলাম রাত্রে, তখন আয়া পাইছি না করে সঙ্গে সঙ্গে থানার মধ্যে আমিও গেছি, ইনফর্ম করছি, থানার এন্ট্রি দেওয়া হয়েছে, কেস দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে একটা আসামি অ্যারেস্ট করছে, বাকি আরে অ্যারেস্ট করার লাগে আমরা ওসি স্যারের সঙ্গে কথা কইছি যাতে বাকি আসামিদের অ্যারেস্ট করে। ওসি স্যারে কালকেও আমার আশ্বাস দিছে যে আসামি অ্যারেস্ট করা হইব। আর আমরা চাই এটি তাড়াতাড়ি আসামিগুলার অ্যারেস্ট করে নিলে এলাকাতে একটা শান্তিপূর্ণ পরিবেশ আইব, আর নয়তো একটা অশান্তির একটা পরিবেশ আমি দেখতেছি। আজকে তো এলাকার বিশিষ্ট মানুষ সবাই উপস্থিত হয়েছে, এলাকাবাসীরা, আমরাও আইসি এলাকার ডাকে। আর
আসামিগুলা যত তাড়াতাড়ি আমি সাজেশন দিব প্রশাসনের কাছে, যত তাড়াতাড়ি আসামিগুলো অ্যারেস্ট করে লইব, এলাকাতে একটা শান্তি শৃঙ্খলা। সবাইরে আমি একটা কথা কমে, আজকে যে নাগরিক সভা আমরা উপস্থিত হয়েছি, সবাইরে একটা আমি মিডিয়া মারফতে কইতে, সবাই যেন আমরা যেহেতু সামনে নির্বাচন আছে, এর লাগে সবাই শান্তি শৃঙ্খলা বজায় রাখতো, আমরা যাতে কোনো শৃঙ্খলা আইনাত না লইতাম। এই সভাতে আমরা এটা সিদ্ধান্ত হয়েছে আইনাত না লওয়ালে সবাই শান্তি শৃঙ্খলা থাকতো। নিয়ে যাওয়ার আসলাম হসপিটালে, আর হসপিটালে যাওয়ার সময় আমরা গল্লির সামনে আটকাইছে তারা 30-40টা ছেলে হইব, তারা আটকাইয়া আমরা মারধর করছে। এখানে মারধর করার পরে একটু আগে গেছি, টিটুর মা টিটুর বাবাই কয় যে এরা হসপিটালে যাইতে দিস না, তারপরে কোনো রকম সারানি হয়েছে, ড্রাইভারের পর্যন্ত মারছে। তারপরে দিকে তারা আমরা আরেকবার যাইলাম, এদিকে আরেকবার আমার আটকায় আরেকবার মারছে, 30-40টা ছেলে।